দেখো, আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা তো কন্ট্রোভার্সি করবই। যে জিনিসের মধ্যে আমরা যা দেখব সেই জিনিসকে নিয়ে আমরা সেইভাবেই বলতে বসবো। এখন কথা হচ্ছে যে যেটা চলছে, যেটা এখন ট্রেন্ডিং টপিক, অর্থাৎ বাচ্চার বাবা আর বাচ্চার মা, সেটা নিয়ে মানুষ এখনো পর্যন্ত বলছে, এর থেকে এখনো বেরোতে পারেনি। কারণ সেই রকম নতুন টপিক বা সেইভাবে আসছে না। আর সেই নিয়েও বলা যায়, অন্যান্য অনেক ভিডিওই আছে, সেইগুলো নিয়েও বলা যায়। বলতে গেলে কথা হচ্ছে সময় করে সেইগুলো দেখতে হবে, সেইগুলো দেখে তারপরে তার অ্যানালিসিস করা, যে তার সম্পর্কে কিভাবে কোন ওয়েতে গিয়ে বলতে হবে। তা সেই রকম সুযোগও এখনো হয়ে উঠছে না যে অন্য কোনো মানে ভিডিও দেখে তার উপরে সেই অ্যানালিসিসটা করা। কারণ সত্যি সময়ের বড্ড অভাব, বিশেষ করে আমার ক্ষেত্রে খুবই অভাব। তো যাই হোক, যেটা ট্রেন্ডিং টপিকে চলছে সেই ট্রেন্ডিং টপিকের ওপরে এখনো পর্যন্ত দিচ্ছি। তবে আশা করব খুব তাড়াতাড়ি এই টপিক আমি চেঞ্জ করব, একদমই তোমাদেরও কথা দিচ্ছি, এই টপিক আমি অবশ্যই চেঞ্জ করব। আচ্ছা, টপিকে যাওয়ার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। হ্যাঁ, আমি আজকে বাচ্চার বাবার ভিডিও দেখেছি, কালকে বাচ্চার বাবার রিলসও দেখেছি, আর তার সাথে সাথে আজকে বাচ্চার মায়ের ভিডিও দেখেছি। এবং নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে তার যে একটা বিশাল বড় মার্কা একটা কবিতার মাধ্যমে, ওটা মনে হয় নেতাজি সুভাষচন্দ্রেরই উক্তি ছিল, সেই মাধ্যমে তুলে ধরা সেই ব্যাপার নিয়ে আমি বিশ্লেষণ করতে বসবো। বাচ্চার বাবাকে কিছু কথা আমার সত্যি বলার আছে। বাচ্চার বাবার অনেক কিছু জিনিস আমি ভালো দেখেছিলাম, অনেক কিছু জিনিস। প্রথমত হচ্ছে বাচ্চাকে টেক কেয়ার করা, বাচ্চাকে মানে সঠিক সময় সঠিকভাবে বুদ্ধি দেওয়া, কোন কাজটা বাচ্চার করা উচিত, কোন কাজটা করা উচিত নয়। তারপরে ঠিকঠাক সময় মতো বাচ্চাকে যা যা দরকার, পড়াশুনো হোক, খেলাধুলো হোক, যা যা এন্টারটেনমেন্ট করানো হোক, সমস্ত কিছু বাচ্চার বাবা একদম খুব মানে নিখুঁতভাবে করার চেষ্টা করে। এক্ষেত্রে কোনো রকমের মানে অন্য কথা বলা চলে না। সত্যি সে যা করে, একটা মায়ের থেকেও মানে সে আরো বেশি করার চেষ্টা করে, যেন করে যাতে করে বাচ্চাটার মধ্যে এরকম গিল্টি ফিল না হয় যে তার মা নেই বলে তার বাবা কিন্তু সেভাবে তাকে দেখাশোনা করে না। তারপরে রয়েছে বাচ্চার সাথে খুনসুটি, সমস্ত কিছুই আমরা দেখি। আমরা এইগুলো নিয়ে ভালো ভালো বলি, অবশ্যই সেগুলো বলার বিষয় আছে। তারপরে হচ্ছে কি, তার ছোট ছোট রিলস, যে রিলসগুলো করছে, কালকের রিলসটা তো মানে পুরো চুম্বেশ্বরী পারফরমেন্স হচ্ছে, মাকে সামনে নিয়ে যেভাবে বলা। আর সত্যিই তো আমাদের জীবনে মা বাবা ছাড়া কি আছে, কি আছে আমাদের জীবনে? তাদের জন্যই আমাদের এই জীবন। বাবা মা জীবিত থাকাকালীন সত্যি আমরা তার সেইভাবে কদর দিই না। বাবা মা না থাকলেই মনে হয় সেই সময় বোঝা যায় যে বাবা বা মা কি ধরনের প্রিসিয়াস ছিল। আর যারা জীবিত কালেই, বাবা মার জীবিত থাকাকালীন যে সমস্ত ছেলেমেয়েরা বুঝতে পারে, তারা তো সত্যিই সন্তান, সত্যিই সেই রকমের যোগ্য সন্তান। যেমন করে আমাদের এই বাচ্চার বাবা বাচ্চার বাবা সত্যি তার মা বাবাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করার চেষ্টা করে। আমরা তো দেখি কিভাবে মায়ের হাতে হাতে কাজ করা, ঘর ঝাড় দেওয়া, কখনো কখনো রান্না করা, কখনো কখনো মায়ের সাথে সাথে আজকে এই ধান উপরে সেদ্ধ করা, সেগুলোকে উপরে নিয়ে যাওয়া, তারপরে সেগুলোকে শুকানো, তারপরে বাবার সাথে সাথে যেখানে ঝাড় দেওয়া, তারপরে গাছগুলোকে যত্ন করা, আগাছা কাটা, তারপরে মানে প্রত্যেকটা পদক্ষেপেই সেই বাচ্চার বাবা কিন্তু তার নিজের যে বাবা মা সত্যি তাদেরকে যত্ন করে, সত্যি তাদের সেবা করে। তারপরে মায়ের যখন ছিল না শাখা বাঁধানো, কিভাবে মাকে নিয়ে গিয়ে আগে শাখা বাঁধানো কিনে নিয়ে এসেছে। তারপরে হচ্ছে মায়ের যখন শরীর খারাপ হলো, সাথে সাথে মাকে নিয়ে ডাক্তারখানায় দেখাতে যাওয়া, ডাক্তারের সঙ্গে পরামর্শ করা, রিপোর্ট সংক্রান্ত ব্যাপারে সমস্ত কিছুই করে। আর তারপরে কালকে যেভাবে রিলস করে মানে বুঝিয়েছে না, সত্যি মনটা মানে কি বলবো, এত ভারাক্রান্ত হয়ে গেল যে সত্যি তো আজকে আমাদের সন্তানদের জীবনই হচ্ছে তার মা বাবার জন্য। মা বাবা না থাকলে তো আমাদের আজকে অস্তিত্বই নেই, অস্তিত্বই নেই। সেখানে কত সন্তান বাবা মাকে দেখে না, কত সন্তান বিদেশে পাড়ি দিয়ে চলে যায়, মা বাবাকে এখানে ফেলে রেখে চলে যায়। হ্যাঁ, এরকম অনেক সন্তানই আছে। আবার অনেক সন্তান আবার মাকে বা বাবাকে কলঙ্কিত করার জন্য অনেক হোস্টকে গিয়ে অনেক রকমের মন্তব্য করে আসে। হ্যাঁ, পারিবারিক সমস্যা থাকে না এরকম কোনো পরিবার মনে হয় আজ অব্দি পৃথিবীতে নেই। কিন্তু পারিবারিক সমস্যাগুলোকে এইভাবে প্রচারের আলোতে আনা আর নিজেকে মহান
ভাবে প্রমাণ করা আর ছোট করা বাবা মাকে সত্যিই বলতে সেই রকম সন্তানের দরকার নেই। সত্যি মানে এইরকম সন্তান সত্যিই মনে হয় কোনো মা বাবা চাইবে না। যাই হোক, সেই সম্পর্কে আজকে নয় কথা। কথা হচ্ছে যে সে যে সমস্ত ছোট ছোট রিলসগুলো বানিয়েছে, অর্থাৎ বাচ্চার বাবা সত্যি প্রশংসার যোগ্য রাখে। সত্যি সেগুলো সত্যি অদ্ভুত এবং সুন্দর, খুবই সুন্দর হচ্ছে। আর বিশেষ করে 90s সে সমস্তগুলো সে চুজ করছে। আর সত্যি সেই সময়কার গান বলুন বা সিনেমা বলুন, এখনও মনে হয় আমাদের মন কাড়ে। কত নতুন নতুন এখন গান বেরোচ্ছে, অমুক বেরোচ্ছে, সিনেমা বেরোচ্ছে, কিন্তু সেই পুরনো আমলের পুরনো আমলের সেই এখনো পর্যন্ত আমার উত্তম কুমারের বই যখনই মানে টিভিতে হয় তখনই আমি বসে পড়ি। যখনই এই বাংলা সিনেমার গান বলুন, সেই সময় হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান মানে মানে কি বলবো, বুকটা মানে ছুঁয়ে যায়, একেবারে বুকটা ছুঁয়ে যায়। তারপরে তো হিন্দির জগতেরও যে সমস্ত গান, মালা সিনহা, তারপরে তারপরে ওনার নাম যেন কি ভুলে যাচ্ছি, ওয়াদিদা রহমান, হ্যাঁ, তারপরে হচ্ছে ওদিকে রাজেশ খান্না, তারপরে হচ্ছে ইসের কি বলে জিতেন্দ্র, হেমা মালিনী, এদের সেই সময়কার সেই পুরনো পুরনো গানগুলো, বা তারও আগেকার নার্গিসের সঙ্গে রাজ কাপুরের যে জুটি, সেইগুলো নিয়ে গান, মানে আজও পর্যন্ত মানে চমকপ্রদ সমস্ত কিছু। সত্যি সেইগুলো এখন মানুষ সেইগুলো শোনে, সেইগুলো নিয়ে এখনো পর্যন্ত চলে, মানে তার কদর কতটা, আর তার উপরে রিলস বানাচ্ছে হচ্ছে বাচ্চার বাবা। সত্যি সুন্দর হয়েছে, তার প্রকাশ বলুন, তার ভাষা বলুন, অমুক বলুন। হ্যাঁ, বাচ্চার বাবাও কিন্তু খুব উচ্ছ্বসিত, সবাইকে বলছে হ্যাঁ তোমরা আমার প্রশংসা করেছো এবং সে আরও এই ধরনের ছোট ছোট কাজ করবে। হ্যাঁ, বাচ্চার বাবাকে কথা বলি একটা কথা, শোনো, ভালো যদি তোমার মধ্যে জিনিস থাকে না, সেটা নিয়ে লোককে সবাই বলবে। আর যদি তোমার মধ্যে কোনো কিছুর মধ্যে যদি খারাপ দেখতে বসে, লোককে যদি তুমি দেখাও যে হ্যাঁ তোমার মধ্যে এই খারাপ গুণগুলো রয়েছে, আর লোকের চোখে যদি ধরা পড়ে একবার, তাহলে তো অবশ্যই সেই সম্পর্কিত নিয়ে কথা তো বলবেই, এটা তো স্বাভাবিক কথাই। আমাকে কি লোকে কম ছেঁড়াকাটা করছে, সত্যিই তো আমার দ্বারা ভুল হয়েছে, সেটা তো আমার স্বীকার করতে কোনো রকমের দ্বিধা নেই। যা ভুল করেছি, অন্যায় করেছি, অবশ্যই পরবর্তীকালে সেখান থেকে নিজেকে সংশোধন করছি বা করব। কিন্তু তাই বলে যে তাদেরকে আমি মান্যতা দেব না, তাহলে তো হবে না। আর কথা হচ্ছে যে ভালোবাসে যে, সোহাগ করে যে, শাসন মনে হয় তারই করা সাজে, তাই না? তাই বলে তোমাকে যদি এখন দুটো কথা বলি, সেই ক্ষেত্রে তুমি বলবে কি হেটার্স। না, তা সত্ত্বেও আমি বলবো কিছু কথা। আজকে সত্যি একটা জায়গায় না প্রচণ্ড পরিমাণে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো। কোথায় বলো তো? বাচ্চার বাবার ক্ষেত্রেই বলছি। ওই যখন তুমি বাইক চালাতে চালাতে তোমার সামনে রয়েছে কৃষু বাবা, পেছনে রয়েছেন শিলা দেবী, তুমি এক হাতে কি করছো, ওই বাইকের হ্যান্ডেল ধরে রয়েছো, আর এক হাতে তুমি ক্যামেরা করে করে যাচ্ছ ওই রকম একটা চলন্ত বাইকে। ভগবান করুক কোনো রকমের কোনো মানে কিছু যেন বিপদ আপদ যেন না হয় ভগবান। কিন্তু এইভাবে রিস্ক নিয়ে কি তোমার বাইক চালানোটা ওই রকমভাবে খুব দরকার ছিল? আর খুব দরকার ছিল ক্যামেরা বন্দি করে ওই রাস্তার ওই সমস্তগুলো তোলা। সেখানে তুমি কৃষু বাবাকে বলছো যে হ্যাঁ হ্যাঁ তুমি ধরে রাখো, তোমরা কিন্তু তিনজনের কেউ তোমরা কিন্তু হেলমেট পরোনি। ওই রকমভাবে বাইকটা না চালালেই পারো, কেমন ওই রকমভাবে বাইকটা চালিও না, যেটাতে সত্যিই আমার আজকে দেখেই ভয় লেগে গেল যে এটা করছে কি। এ যদি কোনো রকমের একটা বড় গাড়ি চলে আসে, লরি টরি বড় গাড়ি চলে আসে, তো অ্যাক্সিডেন্ট হবেই হবে। তার মধ্যে সামনে নিয়েছো একটা বাচ্চাকে আর পেছনে নিয়েছো একটা বয়স্ক মহিলাকে। এইভাবে কেউ রেকলেসভাবে কেউ চালায়, আর তার মধ্যে আবার এক হাতে ধরেছো বাইকের হ্যান্ডেল আর এক হাতে ধরেছো আর তোমার ক্যামেরা। সত্যি এতটাই প্রয়োজনীয় ছিল যে সেখানকার ছবি বা সেখানকার ভিডিও ক্লিপিংস তুলে মানে বন্দি করে সেটাকে ক্যামেরা বন্দি করে সেটাকে ব্লগিংয়ের পার্ট হিসাবে দেখিয়ে সেটাকে প্রকাশ করা? আমার মনে হয় না। না, জীবনের থেকে কোনো কিছু বড় কিছু জিনিস নয়। আগে আমাদের জীবন সেভ করতে হবে, তারপরে তো রয়েইছে সব কিছু। জীবনই যদি না থাকে তাহলে আর এই সমস্তগুলোর কি থাকবে, তাই না? এই সমস্তগুলোর কোনো মূল্যই নেই জীবনে। তা সেটাই বলবো, যখনই তুমি এদেরকে নিয়ে বেরোবে তুমি সতর্ক থাকবে যে এদের মাথায় হেলমেট পরা হোক, বা তুমি ওইভাবে ক্যামেরা না ধরে তুমি বাইকটাই সাবধানে চালাবে, এটা আশা করব তোমার থেকে। এরপরে দেখো, তোমাকে যদি খারাপ মানে কিছু বলে থাকি তাহলেই তো হেটার্স হয়ে যাব। কিন্তু ওই যে একটা কথা বলতেই হয়,
ভুল যদি দেখি ভাই, ভুলটা তো বলতেই হবে। যেমন তোমার প্রশংসা করব, যদি তোমার ভুল দেখি, তাহলে কি তোমাকে নিয়ে কি সেই জায়গাটা নিয়ে তুলে ধরবো না যে এটা তোমার ভুল হচ্ছে? এটা তোমাকে বুঝতে হবে। তুমি এখনো ছোট বাচ্চা নাও যে তুমি এখনো পর্যন্ত বুঝবে না। তোমাকে বকা দিলে, অমুক করলে তুমি বাচ্চাদের মতো সঙ্গে সঙ্গে এমনি ফোঁস করে উঠে তেড়ে ফুড়ে কথা বলবে না, সেগুলো মানা যায় না। না, এগুলো মনে হয় তুমি বুঝবে। হ্যাঁ, পরিণত বয়স হয়েছে, অবশ্যই বোঝা দরকার, সেগুলো তুমি বুঝবে। যাই হোক, আজকে এই অবধি তোমার সম্পর্কে থাক। এবার আমি আসবো আজকে ভাঙা টিনের সম্পর্কে। ভাঙা টিন কালকে সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে একটা মানে তারই উক্তি দিয়ে একটা কথা তুলে ধরেছে। হ্যাঁ, তার মনের কথাটাই সে প্রকাশ করতে চাইছে এবং সেও কন্ট্রোভার্সি চাইছে। আরে ভাই, এখানে ব্লগাররাও কন্ট্রোভার্সি চায়। তাদের নিয়ে যদি কন্ট্রোভার্সি না হয়, মানুষ তাহলে দেখতে যাবে কেন? সে নেগেটিভভাবেই হোক আর পজিটিভভাবেই হোক। আরে ওই কে রে কে রে কে রে, কার সম্পর্কে রে ওরকম বলছে, এই কে রে, কে, চ্যানেলটার নাম কি, এই রকম করে করে এসে কমেন্ট করে। একদম মানে আমি এটা খুব ভালো দেখছি বা বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে আমাদের ভাঙাটিনও চাইছে যে চলুক তাকে নিয়ে সমালোচনা। হ্যাঁ, অবশ্যই। যদি তুমি সমালোচনার জিনিস যদি দিয়ে দাও, তাহলে মানুষ কেন ছাড়বে বলো? কি বলেছে সেইখানটায়? বলেছে অবলা অর্থে নারী, অবলা অর্থে নারী, তারপরে কিছু কথা লেখা ছিল সেখানে, স্বাধীনতা দিলেই কি উচ্ছৃঙ্খল হয়ে যায়? স্বাধীনতা দিলেই উচ্ছৃঙ্খল হয় না, এরকম ধরনের মনে হয় একটা কোটেশন আমি দেখলাম দেওয়া রয়েছে। উক্তিটা হচ্ছে সুভাষচন্দ্র বসু। দেখো, স্বাধীনতা দিয়ে তার স্বাধীনতার কতটা সুব্যবহার বা অপব্যবহার করবে, সেটা যে মানুষটার উপরে স্বাধীনতাটা দেওয়া হয় না, সেই মানুষটার সবার আগে বোঝার খুব দরকার। যেটা তুমি খুব বুঝেছো ভালো, কিন্তু কি অর্থে বুঝেছো জানো তো? অপব্যবহারের অর্থে। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি। এবার বলবে কেন এই ধরনের কথাবার্তা কেন আমি তুলছি? দেখো, যে সংসারে তুমি ছিলে, সেই সংসারে মনে হয় না কোনো রকমের বাধা বাঁধনের মধ্যে তুমি আটকে পড়েছিলে। কোনো রকমের সেই রকম তোমাকে এটা করতে দেওয়া হয় না, ওখানে যেতে দেওয়া হয় না, এটা খেতে দেওয়া হয় না, ওখানে অমুক। হ্যাঁ, যেটুকু সংসারের মধ্যে থাকে সেগুলো তো আমাদের সবাইকেই মানিয়ে গুছিয়ে নিতে হয়, সবাইকেই মানিয়ে গুছিয়ে নিয়ে তারপরে চলতে হয়, তাই না? তার মধ্যেও আমাদের সেই ব্যাপারগুলোকে কি করতে হয়? ওভারকাম করতে হয়। কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারগুলো ছিল না। যতটুকুই যা থাক, তোমার মধ্যে সেখানে তোমাকে কিন্তু যথেষ্ট পরিমাণে তারা স্বাধীনতা দিয়েছিল। এই যে সকালবেলায় তুমি বাচ্চা নিয়ে শুয়ে থাকতে, সেখানে তোমার শাশুড়ি মাই তোমাকে রান্না করে ভাত তোমার মুখের সামনে নিয়ে আসতো, কারণ তুমি ব্লগিং করে তাদের ইনকাম করে দেখানোর মাধ্যমে একটা রাস্তা করে দিয়েছো। অবশ্যই তুমি তোমার মানে ওই ইসে লুরু বেঙ্গুর থেকে পাওয়া তোমার দিদি ভাইয়ের কাছ থেকে পেয়েছো। যাই হোক, তারপরে তোমাকে যেভাবে সন্দীপরা রেখেছিল, তুমি যাভাবে বলতে, যেটা করার চেষ্টা করতে, যেটা খেতে চাইতে, কখনো কখনো আগেও তুমি খেতে বসেছো। অবশ্যই এইসব নিয়ে তুমি অনেক বাবা ওদের নামে অপপ্রচার চালিয়েছো। সেখানে তুমি কি করেছো? দিনের পর দিন স্বাধীনতাটাকে তুমি অপব্যবহার করে তুমি সেখানে পরপুরুষের সাথে একটা সেক্স চ্যাট করে গেছো। পরপুরুষেরকে এমনভাবে বুঝিয়েছো যে হ্যাঁ, তুমি তার সঙ্গে একদম, তুমি তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে একটা মানে ভালোবাসার মধ্যে তুমি জড়িয়ে পড়ছো। নামও রেখেছিলে কি, সঙ্গীর নাম দিয়ে রেখেছিলে। যাই হোক, তারপরে যখন তোমার বরের কাছে তোমার এই সমস্ত কুকীর্তিগুলো ফাঁস হয়ে গেল, তোমার বর তোমাকে দিল ধোলাই, সাথে সাথে তুমি চলে গেলে তোমার মাকে ডেকে নিয়ে এসে সালিশি সবার মাধ্যমে, যাই হোক, যা বোঝালো সেখানে তুমি বলেই দিলে যে না, তুমি এখানে সংসার করবে না, তুমি ডিভোর্স চাও বলে তুমি বেরিয়ে গেলে। কত ডেসপারেটলি ভাবে তুমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে তুমি বুঝিয়ে দিলে যে যার হাত ধরেছো তার হাত তুমি শক্ত করে ধরবে বলেই তুমি সংসারটাকে ব্রাত্য করে দিয়ে বেরিয়ে যাচ্ছ। তা এইগুলো কি স্বাধীনতার অপব্যবহার নয়? এইগুলো কি স্বাধীনতার উচ্ছৃঙ্খলতা জীবনযাপন কাটানো নয়? আজকে তুমি যে জীবনটা কাটাচ্ছ, আজকে বাপের বাড়িতে থাকছো, কখনো কখনো ফ্ল্যাটে দৌড় মারছো, কখনো কখনো আবার মানে কি বলবো, মানে ওর বাড়ি দৌড় মারছো, কখনো কখনো মনে করছো আজকে তুমি ব্যবসা করবে, সেই ব্যবসার জিনিসপত্র আনতে দৌড়াচ্ছ, কখনো কখনো মনে করছো তুমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখবে, কখনো কখনো তুমি মানে প্রমোশনাল ভিডিও করছো, সেই টাকাগুলোকে কোথায় কিভাবে রাখছো সেই টাকাও পর্যন্ত তোমার চোট হয়ে যাচ্ছে। তা এইগুলো কি সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে কাটানোর উদাহরণ না তো? কিন্তু তুমি সেইগুলো করে যাচ্ছ। হুম,
তারপরেও আবার কি সুন্দরভাবে তুমি বোঝানোর চেষ্টা করছো স্বাধীনতা দেওয়া মানেই সেখানে উচ্ছৃঙ্খল জীবনযাপন নয়। তোমার আজকে যে জীবনযাপন করা, এটা তো যা যা বরের থেকেও আরো খারাপ। কখনো কখনো তুমি ঘোড়া রসে চলে যাও, কখনো কখনো তুমি তোমার মানে এসে কি বলে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি কি বলছি, বাপের বাড়িতে থাকছো, কখনো কখনো ফ্ল্যাটে থাকছো। মানে আমি বুঝে পাই না, এই জীবনটাই কি তুমি চেয়েছিলে? এই জীবনটাই কি তোমার কাছে কাম্য ছিল? কেমন ভাবে ডেসপারেটলি ভাবে তুমি তোমার কাজগুলো করে যাও। এইটা কি জীবনে দাঁড়ানো বলে? এইভাবেই কি মেয়েরা দাঁড়াতে চায়? আজকে তোমার একটা ছোট বাচ্চা আছে, সেই বাচ্চার সম্পর্কে তোমার মুখ দিয়ে দুটো কলি কথা বেরোয় না, সেই বাচ্চার সম্পর্কে। বাচ্চাটা শরীর খারাপও, কতবার শরীর খারাপে পড়েছে বাচ্চাটা, কিন্তু তাকে দেখতে চাওয়ার তোমার মনের ভেতরে যে আকুতি বা মানে তোমার মিনতি যেটা একটা মায়ের মধ্যে থাকে, সেটা কিন্তু আমরা কখনোই দেখতে পাই না। যদি সেই রকম ভাবে থাকতো না, তাহলে তুমি এই রকম ভাবে মজা আনন্দ ভাবে যেভাবে তুমি দেখাও যে তুমি তোমার জীবনটা কাটাও, এইভাবেও তুমি দেখাতে পারতে না। এইগুলো হচ্ছে সম্পূর্ণ উচ্ছৃঙ্খলভাবে কাটানো জীবনযাপন, সম্পূর্ণভাবে। কখনো মেলায় গিয়ে নাচানাচি করছো, কখনো এখানে গিয়ে নাচানাচি করছো, কখনো পুজো প্যান্ডেলে গিয়ে নাচানাচি করছো। যখন যা মনে হচ্ছে তখন তাই কিনে ফেলছো, যখন যা মনে হচ্ছে সে তখন তাই খেয়ে নিচ্ছ, যখন যেখানে উঠতে ইচ্ছা করছে, ঘুরতে যেতে ইচ্ছা করছে, আজকে বেরিয়ে যাচ্ছ। সত্যিই কি এটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের একটা প্রকৃত উদাহরণ? মনে হয় না। আজকে স্বাধীনতাটা তোমাকে কিভাবে দেয়া হয়েছিল বলে সেই স্বাধীনতার তুমি ব্যবহার করছো। যেমন করে তুমি শ্বশুরবাড়িতে ওই স্বাধীনতার অপব্যবহার করে করে একটা সেক্স চ্যাটের মাধ্যমে তুমি একটা পরপুরুষের মধ্যে ঢুকে গেলে, তারপরেও বাপের বাড়িতে এসো সেইভাবে তুমি স্বাধীনতার অপব্যবহার করে করে একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করছো। তোমার জীবনে কোনো একটা সুষ্ঠু কাঠামো বলে জিনিস নেই, কোনো সুষ্ঠুতা বলে কিচ্ছু নেই। এই কিছুদিন আগে শুনলাম তুমি পড়াশুনো করবে, সে পড়াশুনো তো দূরে থাক, অনেক দূর দূর, তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। মানে এক এক সময় এক একটা কথা বলছো, কখন তোমার মাথায় কখন কি খেলছে সেইগুলো নিয়ে চলছো। এই এখন আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এই সময় এখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে তোমার দরকার হচ্ছে, এই তোমার ছেলে আনার ক্ষেত্রে তুমি অমুক করছো, হ্যান করছো, ত্যান করছো, ছেলে অন দা ওয়ে, ছেলে অন দা ওয়ে। আরে মানুষ কি অতটাই বোকা? মানুষ কি বুঝতে পারে না? প্রত্যেকটা মানুষ বুঝতে পারে। তোমার কোনো কিছুই, তোমার জীবনযাত্রা বলো, তোমার সমস্ত কিছুর মধ্যে কোনো সুশৃঙ্খলা জিনিসটাই নেই, যেই রাস্তায় মানুষের সুশৃঙ্খলভাবে কাটাতে পারে। তারপরেও তুমি নির্দ্বিধায় কিভাবে তুমি ওইখানটায় তোমার কমিউনিটি পোস্টের মধ্যে তুমি সেইখানটায় তুমি সুন্দরভাবে বলে দিচ্ছ স্বাধীনতা মানেই উচ্ছৃঙ্খলতা নয়। আরে সবচেয়ে বড় প্রকৃত উদাহরণ যে স্বাধীনতা পেয়ে মেয়েরা কত বড় উচ্ছৃঙ্খল হয়, তার বড় উদাহরণ হচ্ছ তুমি। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছ তুমি। তুমি যেভাবে জীবন কাটাচ্ছ না, এইভাবে কখনো একটা সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাত্রা নয়, সেটা তুমিও ভালো করে বুঝবে। এখনো তো তোমার বয়সটা সেই অবধি যায়নি, আগে সেই বয়সটা যাক, সেই গণ্ডিতে যাক, তারপরে গিয়ে তুমি বুঝতে পারবে যে সত্যি তোমার জীবনযাপনের মধ্যে তুমি অত্যন্ত বেসামাল, তোমার জীবনযাপন অত্যন্ত বেসামাল। 15,000 টাকা তোমার অ্যাকাউন্ট থেকে পুরোপুরি চোট হয়ে গেল, পুরোপুরি চোট হয়ে গেল। তার পরের দিনই আবার তুমি কি ব্লগ নিয়ে চলে আসলে হচ্ছে তুমি কি কেনাকাটি করতে যাচ্ছ। না আমি বুঝে পাই না, কোনো একটা সুষ্ঠু স্বাভাবিকভাবে তুমি জীবনযাত্রা করো না। এই হাসি মজা, হিহি হাহা হুহু, আদো আদো বাচ্চাদের মতো কচি কচি কথা বলা, অমুক, এইগুলো কি একটা সত্যি সুস্থ স্বাভাবিক জীবন? তুমি ভেবে দেখো। তোমার ক্ষেত্রেই বলছি, ভাঙা টিনের ক্ষেত্রেই বলছি, তুমি ভেবে দেখো। এইটা কখনো একটা স্বাভাবিক সুস্থ জীবনযাপনের একটা উদাহরণ হতে পারে না। জীবনটা তোমার, জীবনটাকে নিয়ে তুমি কিভাবে খেলবে, কিভাবে কত দূর তুমি এই ধরনের কাজ করবে, উচ্ছৃঙ্খলভাবে চলবে, সেটা তোমার ব্যাপার। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যেটা দেখব তার মধ্যে আমাদের মনের কথা পরিষ্কারভাবে এখানে বলতে আসবো যে হ্যাঁ এটাতে অন্যায়, এটাতে ভুল, এটাতে ঠিক, এইভাবে বলতে আসবো। জীবনটা তোমার, তুমি কিভাবে জীবন যাপন করবে সেটা অবশ্যই তোমার উপর দিয়ে যায়, তোমার উপরেই বর্তায়। না শোনা বা শোনা সেটা তো আর আমাদের হাতের ওপরে নির্ভর করে না, তাই না?
যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা। ভিডিওটা শেষ করতে করতেও আমার দু কলি একটু কথা বলতে ইচ্ছে করতে, কত বড় হয়ে গেল না কৃষুটা, কি দাদাকে বলছে আগে খাবার খেয়ে নাও, ওখান থেকে বলছে দাদা আগে তুমি খাও তারপরে তুমি কাজ করবে। সত্যি অনেক বড় হয়ে গেল কৃষু বাবা, ওর জন্য আমার অনেক আশীর্বাদ রইল। বাই, টাটা।